फ्रेंड्स, वेलकम टू माई चैनल आंतिका आर्टिवास। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণই ভালো আছি। দিস ভিডিও ইজ রিগার্ডিং টু জুডিও আননোয়িং ট্রুথ। আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব জুডিও শু অনেস্ট রিভিউ। এটা আমার অনেস্ট রিভিউ, কারোর সাথে গোলাবে না। আমি জুডিও থেকে কম করে 4টে জুতো কিনেছি। 4টে জুতো পরার পর দেন আমি রিভিউ দিতে এসেছি। অনেকেই বলে যে জুডিও জুতো শোল নাকি ভীষণ শক্ত হয়, ভীষণ হার্ড, পরা যায় না, হিলের সম্পর্কে কেউ কিছু বলেছে কিনা আমি জানবো না। আমি অনেকেরই ভিডিও দেখেছি, আমি ভিডিওতে শুনেওছি যে হিলগুলো ভীষণ শক্ত, পরা যায় না, কমফোর্টেবল নয়। বাট আমি জুডিও থেকে জুতো কিনেছি এপ্রিল বা জুন মাসে। এপ্রিলে কিনেছিলাম একটা, জুনে একটা কিনেছিলাম। এপ্রিল ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেটা চেক করে নিতে পারো। আমি এইবার যে জুন মাসে যে 3খানা জুতো কিনেছিলাম সেইগুলোর রিভিউ আমি আজকে দেবো। আমি পরে এসে দেন রিভিউ দিচ্ছি। ওখানে কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য পরে ঘুরে বেড়ালাম, দেন এসে রিভিউ দিচ্ছি না। জুন মাস থেকে কন্টিনিউ আমি এখন ইউজ করছি, দেন আমি রিভিউ দিচ্ছি। ফার্স্ট আমি তোমাদের সাথে শেয়ার করব এই হিলের রিভিউটা। আমি এখানে জুতোটা পরে কিরকম দেখতে লাগছে সেটা আমি এখানে দিয়ে দেবো। এখন আসি রিভিউতে। দাঁড়া, এই হিলটা আমি কিনেছিলাম জুন মাসে, আই থিঙ্ক, আমার ঠিক মনে পড়ছে না, জুনই হবে। সব জুতো যে নরম হয়, মানে জুডিও সব জুতো যে শোলটা নরম হয় বা হার্ড হয় সেরকম নয়, সেটা তোমাকে দেখে ওখানে পুরো দেন বুঝে নিতে হবে। আমি যে জুতোটা নিয়েছিলাম, আমি শক্ত জুতোও পরতে পারি, নরম জুতোও পরতে পারি, এরকম কোনো ব্যাপার নেই। এই জুতোটা দেখো, শোলটা দেখো কতটা নরম। এটা কিন্তু পুরো ওপর থেকে একদম নিচে পর্যন্ত পুরোটাতেই রয়েছে। আর এর হিলটা রয়েছে 2 ইঞ্চেস, 3 সেন্টিমিটার বলি 5 সেন্টিমিটার, এইটুকুনি। আমি বেশি কিন্তু হিল পরতে পারি না, এটাই বলতে গেলে আমার হাইয়েস্ট হিল। আমি এর থেকে বেশি আর হিল পরতে পারি না পায়ের সমস্যার জন্য। দেন এটা ক্রিস ক্রসে রয়েছে, সামনেটা এরকম ক্রিস ক্রস, এই দেখুন এরকম সামনেটা রয়েছে ক্রিস ক্রসে। আর একদিক থেকে এই জুতোটা ভীষণ ভালো লাগে, কারণ এইটা তোমার পায়েতে এইভাবে থাকবে। পেছনে যে গার্ডগুলো থাকে না, গার্ডের যে জুতোগুলো, ওগুলো গোড়ালি মানে ছিঁড়ে যায়, মানে গোড়ালির যে টপটা থাকে না, অ্যাঙ্কেলের ওই জায়গাটা, ওখানটা পুরো ছিঁড়ে যায়। আমার অনেকবার হয়েছে এরকম জুতো পরে। আর না, আমি ভয় আর কিনি না ওই জুতো। দেন যতটা এইরকম ভাবে থাকা যায় এই জুতোগুলি আমি কিনি। এটা আমার ভীষণই পছন্দের হিল। আর এই কথাটা তোমরা জানো কিনা আমি জানি না, জুতো অনেক বছর রেখে দিলে, অনেক বছর বা অনেক মাস যদি রেখে দাও, সেটা ফ্ল্যাটই হোক বা হিলই হোক, যদি রেখে দাও, জুতো হিল অ্যান্ড সোল খুলে যায়। এটা কিন্তু অনেক বছর ধরে, এটা অনেক মাস ধরে পড়ে আছে। আমি খুব রেয়ারলি হিল পরি, পরিই না বলতে, আমি ভীষণ স্নিকার্স পরি, জুডিও স্নিকার্সটা, ওটাই মেন রিভিউ দেবো আমি। তো এটা কিন্তু স্টিল নাও এখনো ভালো আছে। তো এটা আমার খুবই পছন্দের হিল। এইবার আসছি জুডিওর মেন ফোকাস, মানে আমার ভীষণ পছন্দের স্নিকার্সের রিভিউতে। জুতোটা ভীষণই নোংরা, আই এম সো সরি। আমার ওয়াশ করা হয়নি, এটা আমি ভুলে গেছি। আমি রিসেন্টলি দেখছি আমার জুডিওর ভিডিওটাতে ভীষণভাবে ভিউজ পড়ছে, কারোর হচ্ছে শ্রীরামপুরে জুডিও চালু হয়েছে। বাট আমি এই কথাটা বলে দিই, যারা শ্রীরামপুরে জুডিওতে বাই ট্রেন আসবে ভাবছো, ভীষণ প্রবলেম। বিকজ শেওড়াফুলি আর শ্রীরামপুরের মাঝখানে হয়েছে, তো বাই টোটো বা অটোতে যাওয়া খুব টাফ। নিয়ে যাবে কিনা আমি বলতে পারছি না। ব্যারাকপুরেরটা কাছে বলে আমি তোমাদেরকে ওই রুটটা দিয়েছিলাম। শ্রীরামপুরটা যদি যাই, ট্রেনে যাওয়াটা তো পসিবল হবে বলে মনে হয় না, বিকজ পুরো জিটি রোডের গায়ে হয়েছে ওটা। কার বা বাইক ছাড়া যাওয়া পসিবল না। সো দ্যাটস ওয়াই এটা আমি তোমাদেরকে বলে রাখলাম। দেন আসি এবার রিভিউতে। এইটা পরে আমি কোনো কিছু ভিডিও দিতে পারবো কিনা বলতে পারবো না, এটা কোনো ভিডিও নেই আমার কাছে। আমার কাছে ছবি আছে, আমি সেটা প্রোভাইড করে দিতে পারবো। এই স্নিকার্সটা আমি অ্যারাউন্ড 899 কিনেছিলাম। কোয়াইট এক্সপেন্সিভ বলতে পারবো, কারণ এর থেকে আরো কম দামে জুডিওতেও তুমি স্নিকার্স পেয়ে যাবে, নর্মাল অনলাইনেও পেয়ে যাবে। কিন্তু এটা কেনার আমার একটা ভীষণ রিজন রয়েছে। এটা আমার এত মনে ধরেছিল, মানে ধারণার বাইরে, মানে এটা আমার কিনতে হবে। যেদিনকে দেখে এসেছি তার পরের দিন গিয়ে আমি কিনে এনেছি। এইরকম একটা মানে কিনতে হবে, মনের মধ্যে রয়ে গেছে, এটা আমাকে কিনতে হবে। এই জুতোটা এই ফার্স্টে সামথিং একটু গ্লিটারি টাইপের দেওয়া ছিল, তার জন্য আসল মনটা কেড়েছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে ডোরা কাটা, এই যে একটা কি বলবো, নেট টাইপের যে ব্যাপারগুলো থাকে না, এই নেটের গুলো, এইরকম দেখো, যদি এইরকম নেটের পুরো জুতোটা রয়েছে, আমি বলেও কখনো কিনো না। কারণ নোংরা হলে ওগুলো পরিষ্কার করা হয় না, মানে মাথার চুল উড়ে যাবে ওটা পরিষ্কার করতে গেলে। আমার ওখানটা জুতো রয়েছে, মিন্ত্রা থেকে কিনেছিলাম, পুরো নষ্ট হয়ে গেছে। আমি পরিষ্কারই করতে পারি, পুরো নষ্ট হয়ে গেছে। এই জুতোটার শোলটা কোয়াইট তখন নরম ছিল, এখন আমি ডেইলি পরি, ডেইলি রাফলি ইউজ করি এই জুতোটাকে আমি। শোলটা স্টিল নাও একটু নরম আছে, তখন আরো বেশি নরম ছিল, এখন একটু কমে গেছে।
আর যখন স্নিকার্স পরি, স্নিকার্সের ফার্স্টে এটাকে দড়িটাকে একটুখানি আলতো করে হালকা করে আটকে রেখে দিই, যাতে রোজ আমরা জুতোটা পরতে পারি, বের করতে পারি, ঢোকাতে পারি, করতে পারি, জিনিসটা ইজি হয়। কিন্তু অন্যান্য জুতোতে কি হয়, শোলটা অনেকের বেরিয়ে চলে আসে। আমি নর্মাল বলছি, কম প্রাইসের বলছি, আমি কোনো ব্র্যান্ডের এতে যাচ্ছি না, ব্র্যান্ডের হয় কিনা আমি বলতে পারবো না। যখন পরি সোলটা বেরিয়ে চলে আসে, আবার রিনিউ করে আমাকে সোলটাকে ঢোকাতে হয়। বাট এটার ক্ষেত্রে আমি এত রাফলি ইউজ করি যে পরছি, বের করছি, সোলটা কিন্তু উঠে আসে না, পুরো বেরিয়ে চলে আসে না। আগে তো আসতোই না, এখন রিসেন্টলি দেখছি একটু একটু করে বেরিয়ে আসে। বাট পেছনটা যে আমাদের গোড়ালির কাজটা, ওটা কিন্তু পুরো স্টিক থাকে, ওটা কিন্তু বেরোয় না, যে আমাকে আবার নতুন করে পুরো সোলটাকে ঢোকাতে হবে এরকম কিন্তু না। এইটা আমার কাছে ভীষণই পছন্দের একটা স্নিকার্স বলতে পারো। পরিষ্কার করি খুবই মাঝে সাঝে, কিন্তু শুকাতে ভীষণ টাইম নেয়, কারণ ভেতরটা পুরো গদি, দেখা যাবে কিনা ভীষণই নোংরা, কিচ্ছু করার নেই আমার। এই দেখো ভেতরটা পুরো গদি, আর এটা অতটাও দেখা যাবে না। এই দেখো এটাও নরম, বাট ভেতরটা এতটাই গদি যে আমাকে 3 দিন রাখতে হয় রোদে শুকানোর জন্য। আর এই নেটের এগুলো রয়েছে বলে তো একটু একটু নোংরা থাকেই, কিছু করার নেই। এই জুতোটা মানে ওয়ান অফ মাই ফেভারিট স্নিকার্স এর মধ্যে বলতে পারো একটা। এইবার আমি আরেকটা রিভিউ নিয়ে এসে গেছি, সেইটা হচ্ছে জুডিও টি শার্টের রিভিউ। এইটা তো দিতেই হবে, কারণ এই জামাটা, এই টি শার্টটা তোমরা কারা কারা চেনো আমি জানি না। এই টি শার্টটা আমি আগের ভিডিওতে আমি কি দেখিয়েছিলাম, কারণ এইটা আমি একটা রিপড মম জিন্সের সাথে আমি পরে তোমাদেরকে দেখিয়েছিলাম, বলেছিলাম যে খুব ভালো টি শার্ট, তোমরা কিনতে পারো, এই ওই হ্যান ত্যান। আমি এত বছর পর এসে বলছি, এত বছর কেন বলছি, এত মাস পর এসে আমি বলছি তোমাদেরকে, জুডিও থেকে ডার্ক কালারের টি শার্ট 199 কখনো কিনবে না। আমি এই কথাটা মানে নিজেও বিশ্বাস করেছি, আর তোমাদেরকেও বলছি, ডার্ক কালারের যদি কোনো জামা কেনার থাকে, এক ছেলেদের কিনতে পারো, না হলে কোনো ব্র্যান্ডের কিনতে পারো। ডার্ক কালার যদি তুমি কম দামের কেনো, অবভিয়াসলি রং উঠতে বাধ্য। আর জুডিওর টি শার্ট বা জুডিওর কোয়ালিটি হেরফের হয়। তুমি হয়তো এই শুক্রবার আমি গিয়েছিলাম, আমি আপলোড করবো ভিডিওটা রবিবার দিন, আমি রিসেন্টলি আগে 2 দিন আগে যে শুক্রবারটা, এই শুক্রবার আমি গিয়েছিলাম, সেই শুক্রবার যদি তুমি এই জামাটা কিনে থাকো, পরের শুক্রবার তুমি সেম কোয়ালিটি নাও পেতে পারো, কারণ এটা আমি দেখেছি। আর সব ব্রাঞ্চে সেম কিনা আমি বলতে পারবো না, বাট আমি যে এই যে জামাটা কিনেছি, এর সাথে আমি একটা ব্ল্যাকও কিনেছিলাম, ওর সাথে কিনিনি, পরে 2-3 মাস গিয়ে আমি একটা ব্ল্যাক কালারে কিনেছিলাম, ভীষণ ব্ল্যাক কালার পরতে ইচ্ছা করছিল, তাই এইটা আমার কাচার পর এই হাল হয়েছে। জাস্ট একবার কাচার পর এই জামাটা আমার এই হাল হয়েছে। এইটা ডার্ক কালার বলে তোমাদের মনে হয় ঘষে ঘষে হয়তো রংটা উঠে গেছে, তোমাদেরকে অন্য আরেকটা দেখাচ্ছি তারা। এটাও অলসো ডার্ক কালার, এটা একদম পান্না গ্রিন কালার, ঠিক আছে, স্ক্রিনে তো অন্য আসছে, এটা পুরো পান্না গ্রিন কালার, এটার তো কোনো রং ওঠেনি। এই কালারটাও ওঠে, নীল কালার ওঠে, পিঙ্ক কালার ওঠে, আর কি কি কালারে আমি জুডিও কিনেছিলাম, সাদা কিনেছিলাম আমি জুডিও থেকে, কম করে 7 থেকে 8 খানা টি শার্ট কিনেছিলাম, তাহলে এইটা রং তো ওঠেনি। এটা তো ওই স্লটের কেনা নয়, এটা অন্য স্লটের কেনা। আর একটা দেখায়, এই একটা পিঙ্ক কালার, এটা তো রং ওঠেনি। তাহলে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে সলিড কালারের যে জামাগুলো দেখো, একটা সাদা আছে, একটা পিঙ্ক আছে, আর কিনিনি, আমি দুটোই কিনেছিলাম। এই দুটো কালারের তো কোনো রং ওঠে, সাদাটাও বাদই দাও, সাদা রং ওঠে না। পিঙ্ক কালার তো ওঠে, সবুজ কালার ওঠে, আরেকটা কালার রয়েছে ম্যাঙ্গো কালারের, ম্যাঙ্গো ইয়েলো যে কালারটা হয় সেটাই রয়েছে, সেটা তো কোনো কালার ওঠেনি। জুডিও থেকে যদি কিনতেই হয় 199 আমি বলবো লাইট কালার কিনবো। আমার আরেকটা রয়েছে মিন্ট গ্রিন কালার, ওই কালারগুলো তো ওঠেনি। ডার্ক কালার কখনো 199, 299 এগুলো থেকে কিনবে না, সবসময় পারলে ব্র্যান্ডেড কিনবে, আর কালারগুলো খুব সুন্দর আসে। তো এইটা হচ্ছে আমার রিভিউ জামার অ্যান্ড জুতোর। এটা আমি অনেস্ট রিভিউ দিলাম, কারণ আমি নিজে এগুলো ফেস করেছি, আমি চাই না তোমরা কেউ ফেস করো। জুডিওর কম দাম, এমন আহামরি কোনো কম দাম নয়। যে কটনের যে ড্রেসগুলো রয়েছে সেগুলো 899, 799, তুমি ওর থেকে আরো কম দামে পেয়ে যাবে অনলাইনেতে। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা আরো অনেক কম দামেতে পেয়ে যাবে ওগুলো, এমন আহামরি কোনো কম দাম নয়। জুতোর যেগুলো রয়েছে ওর থেকেও কম দামে পাওয়া যায়, ওরকম কিছু নয়। এমনিও জুডিওর ভিডিও করাতে ভীষণ জ্বালা হয়, ভীষণ পরিমাণ প্রবলেম হয়, তার মধ্যেও আমি তোমাদেরকে হিলগুলো দেখানো, ফ্ল্যাটগুলো দেখানোর চেষ্টা করেছি। এই সাদা কালারের যে হিলটা রয়েছে ওটা ওই 3.5 ইঞ্চি হিলের মধ্যে রয়েছে,
আর দাম ছিল 699। এটা আমার ভীষণই পছন্দ ছিল, বাট আমি অতটা হিল পরতে পারবো না, মানে কমফোর্টেবল নয়। আর এই বেজ কালারের হিলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, বাট সেমই 3.5 ইঞ্চিসের হিল পরতে পারবো না। এটা ছোট হিলের মধ্যে ছিল, এটা 2 ইঞ্চিসের থেকেও কম হিলে ছিল। এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে শোলটা নরম কিনা, এই শোলটা নরম ছিল না, শক্তই ছিল। আর এইরকমটা, এই যে টাইপের আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরকম টাইপের তোমরা স্নিকার্স কিনতে পারো, এগুলো ওয়াশ করতে ভীষণ সুবিধা হয়। এবার আমি তোমাদের সাথে মনসুনে পরার মতন জুতোগুলো শেয়ার করব। এগুলো বৃষ্টিতে পরলে কোনো রকম কিছু প্রবলেম হবে না। এই জুতোটা আমার ভীষণই পছন্দ হয়েছে, 399 ছিল, বাট কোথায় পরবো তাই নিইনি। এগুলো এথনিকের সাথে খুব সুন্দর যাবে। এগুলো কাপড়ের ছিল, এগুলো জিন্সের কাপড়, তার উপর এমব্রয়ডারি কাজ করা ছিল। এগুলো 299 ছিল। যতগুলো ফ্ল্যাট তুমি দেখতে হবে সবই 299 দেখতে হবে। শুধু 199 ট্রান্সপারেন্ট যেগুলো থাকে, যদি যাও ওখানে ভিজিট করে দেখতে হবে। 199 ট্রান্সপারেন্টগুলো ছিল, বাকি আর কিছু ছিল না। আর বাড়িতে পরার মতন জুতোগুলো এখানে যা আমি দেখাচ্ছি সবই 299। এখানের মধ্যে কিছু তোমাদের 399 ছিল আর 299 ছিল। এগুলো বাড়িতে আরামসে এই ক্রক্সগুলো তোমরা ব্যবহার করতে পারবে। আমি জুডিওর মেকআপ কিছু ইউজ করিনি, সো আমি জুডিও মেকআপের উপর কোনো কিছু দেবো না। শুধু একটা নেল পলিশ আমি কালকে কিনেছি, এইটা কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর কি, আমি তার জন্য কিনে ফেলেছি। এটা ভুল করেছি কিনে, বিকজ আমি লাইট কালারটা কিনে ভীষণই ভুল করেছি, মানে এতগুলো কোটিং মারতে হয়েছে ধারণার বাইরে, তার জন্য দাগও বসে গেছে। এর থেকে ডার্ক কালারটা কিনলে আই থিঙ্ক বেটার হতো আমার। যাই হোক, তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর এইরকম আরো ভিডিও চাও কিনা সেটা আমাকে জানাতে ভুলো না। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। স্টিল দেন, বাই বাই।